أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা
তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ ঘরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আর একটু জোরে বলা যাবে না? ওগো আমার ভাইরা, যদিও বললাম গভীর রাতে আমার দিন ফুরাবে, আসলে রাতে ফুরাবে নাকি দিনে ফুরাবে তা তো আমরা জানি না। ভাইরা আমার, আজকে সামান্য হাদিয়া পাঠিয়েছেন আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হাসান রাশিদুজ্জামান বিপ্লব সাহেব, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সংগঠক একজন। উনি এই মাহফিলের জন্য 10,000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ আমার রাশিদুজ্জামান বিপ্লব ভাইকে কবুল করে নেখায়াত দাও। আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি পরিবার পরিজনকে কবুল করে নাও, সবাই বলেন আমিন। ওগো আমার ভাইরা, যেই কথা বলছিলাম আসলে গভীর রাতে যে আমার দিন ফুরাবে, এটা কি সত্য নাকি? না, সত্য না। তবে যেদিন দিন ফুরাবে ওই দিন আমার জীবনে রাত নামবে। কি নামবে? যেদিন আমাদের দিন ফুরিয়ে যাবে ওই দিন সকালবেলা সূর্যোদয় হবে, পূর্ব দিগন্তে সূর্য উঠবে, আবার পৃথিবীতে পাখির কলকাকলিতে মুখরিত হবে। মানুষজনেরা বাজার ঘাটে তারা কলতান শুরু করে দেবে, চায়ের দোকানগুলোয় টেলিভিশন অন হয়ে যাবে, ক্রাম বোর্ডের আড্ডায় যুবকেরা মেতে থাকবে, স্কুল কলেজগুলো খোলা থাকবে। কিন্তু আমার আপনার যে রাতটা জীবনে নেমে আসবে ওটার আর সকাল হবে। ওই দিন কি কেউ আমাদের সাথে যাবে? না, কেউ যাবে না। না মা যাবে, না বাবা যাবে, না ভাই যাবে, না বউ যাবে, না স্বামী যাবে। যে স্ত্রী বলেছিল গো স্বামী তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, তুমি আমাকে কোনোদিন দূরে ঠেলে দেবে না, সেই স্ত্রীও আপনার সাথে যাবে না। আবার অপর পাশে নারীরা আছে, ওদেরকে মাইকের আওয়াজ কেন কমে গেল, আবার একটু বাড়াই দেন, কি সমস্যা হলো? ওগো আমার ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, এই মা বোনদেরকে অনেক স্বামী বলেছিল তোমাকে কোনোদিন ছেড়ে দেব না, তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে তে কথা দিয়েছিল যে তুমি আমার হয়ে থাকবে। কে দিয়েছিল? না দেয় না? আচ্ছা আচ্ছা, এটা এটা আমি বলবো, একটু দিয়ে গেলেন একটা চিরকুট। আমরা করেন যেগুলো দিবেন এক সাইডে রাখেন। আমি তো আসলে এত বড় কেউ না, তবে কিছু বিষয় নিয়ে এটা আমি একটু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওগো আমার ভাইরা, মানে কথা একটু বলতে দিবেন তো নাকি? বলতে দিবেন ইনশাআল্লাহ? যেই কথা বলছিলাম, কেন বলছিলাম, এই কোরআনের মাহফিল আমার আগে আলোচনা করেছেন আজকের সভাপতি, অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, কিন্তু আমরা মূল্যবান কথাগুলোকে মূল্য দিতে চাই না। আমরা মূল্যবান কথাগুলো মূল্য দিতে চাই না। এই সমাজে চোরের দাম বেশি না আলেমের দাম বেশি? চোরের দাম কত বেশি? আজকেও দেখলাম আর টিভির নিউজে একজন চোর ধরা খাইছে, কয় চুরি করছো নাকি, কয় না চুরি করার আগে ধরা খাইছে।
ওরে নিয়ে মজা করতেছে, আনন্দ করতেছে, ওইটা টেলিভিশনে চলে গেল। অথচ কত আলেম আজকে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, খুব কষ্ট করে মাহফিল পর্যন্ত আইছি, এটা নিয়ে টেলিভিশন ওয়ালারা নিউজ করবে, তাহলে দাম বেশি কার? চোর চুরি করলো ওর নিয়ে টেলিভিশনে নিউজ হয়, কত আনন্দ করে নিউজ করে। কয়দিন আগে দেখলাম এক চোর আল্লাহর ওলি, সে মাদক মামলায় হাজিরা দিতে গেছে, যে পুলিশের মোটরসাইকেল চুরি করে নিয়ে বাড়িয়ে গেছে। সহ্য না করে পারা যায়? কত বড় ট্যালেন্ট! ও হাজিরা দিতে গেছে মাদক মামলা, ওখানে যে পুলিশের গাড়ি চুরি করে বাড়িয়ে গেছে, এর ধন্যবাদ দিতে হবে না? ও আমার ভাইরা, যেই কথাই ছিলাম সেই কথাই যাই। যেদিন মারা যাব, আমার স্ত্রী আমাকে বলেছিল তোমাকে ছেড়ে যাব না, আমি আমার স্ত্রীকে বলেছি তোমাকে ছেড়ে যাব না, কিন্তু যেদিন মৃত্যু হবে সেদিন স্ত্রী আমার সাথে যাবে না। আবার আমার স্ত্রীর যদি মৃত্যু হয় আমি তার সাথে যাব না। আমার কলিজার টুকরা সন্তান, যাকে না দেখলে ভালো লাগে না, সেই কলিজার টুকরা সন্তানও যদি মারা যায় আমি তার সাথে কবরে যাব না। আবার আমি যেদিন মারা যাব আমার সাথে সন্তান যাবে। তাইলে ওখানে আমাদের সাথী কে? ওখানে আমাদের বাতি কি? ওখানে আমাদের আলো কি? ওখানে বাঁচবো নাকি বাঁচবো না, এটা কি কখনো চিন্তা করেছি? অথচ ওই দিনটা আসবে আরো 10 বছর পরে, 100 বছর পরে, 1 কোটি বছর পরে, নাকি এই মুহূর্তে আসতে পারে? আল্লাহর নবী বললেন, একদিন নামাজ শেষ করলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ শেষ করার পরে নিজের চেহারাটা ঘুরিয়ে দিলেন সাহাবীদের দিকে, দিয়ে বললেন, ওগো সাহাবীরা বলো, মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন সাহাবী বললেন, ওগো বিশ্ব নবী, আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকের ফজরের নামাজ আমার কপালে আর নাও জুটতে পারে। আল্লাহ নবী বললেন, তুমি তো দুনিয়াদার, তোমার তো দুনিয়ার চিন্তা নিয়ে পড়ে আছো, তুমি কি চিন্তা করো? আজকে ফজর পড়েছো আর কালকে ফজরের নামাজ পাইতে পারো অথবা নাও পারো, এই চিন্তা, এত লম্বা চিন্তা করো তুমি বেঁচে থাকা। আল্লাহর নবী বললেন, আরেকজন সাহাবী বলো। আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ওগো বিশ্ব নবী, আমি চিন্তা করি আজকে আছর পড়েছি আর মাগরিবের নামাজ আমার কপালে নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তোমার উত্তর আর তার উত্তরের মধ্যে বেশি ব্যবধান নেই। আরেকজন সাহাবী বললেন, বিশ্ব নবী, আমি চিন্তা করি মাগরিবের ফরজের 3 রাকাত নামাজ আদায় করেছি, ফরজ নামাজ আদায় করেছি, কিন্তু আমার কপালে 2 রাকাত সুন্নাত আর নাও পড়া হইতে পারে, সেই সৌভাগ্য আমার না হইতে পারে। আল্লাহর নবী বললেন, তোমার চিন্তাও বেশি পার্থক্য নেই। ওগো সাহাবীরা, এমন চিন্তা কেন করো না যে তুমি সালাম ফিরিয়েছো ডান দিকে আর বাম দিকে সালাম ফিরানোর সুযোগ নাও হতে পারে? আল্লাহু আকবার। ডান দিকে সালাম ফিরালাম, আমার সভাপতি সাহেব আছেন, রাসূলের সহিহ হাদিস, আল্লাহ রাসূল বললেন, এমন চিন্তা কেন করো না, ডান দিকে সালাম ফিরালে আর আল্লাহ যদি তৌফিক না দেয় তোমার সালামটা আর বাম দিকে ঘাড়টা নাও ঘুরতে পারি। এই সময়টা কত সংক্ষিপ্ত। আমাদের চোখের সামনে ফেসবুক আমরা চালাই না, প্রতিদিন ফেসবুকে মৃত্যুর স্ট্যাটাস আছে না নাই? প্রতিদিন ফেসবুকে কেউ না কেউ লেখে, আজকে আমার অমুক চাচা ইন্তেকাল করেছেন, আজকে আমার অমুক ভাই ইন্তেকাল করেছেন। কেউ লেখে, নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, আমার একজন বন্ধু, খুব কাছের বন্ধু, আজকে এইভাবে ইন্তেকাল করেছেন, এইভাবে মারা গিয়েছেন। কত স্ট্যাটাস দেখি, একবারও কি চিন্তা করেছেন একদিন আমাকে আপনাকে নিয়ে এইভাবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হবে, সেইটা পড়ার সক্ষমতা আমাদের আর হবে না? হবে। সুতরাং আমাদের সাথীকে, আমাদের সঙ্গীকে, আমাদের বন্ধুকে সেটা চেনার দরকার আছে না নাই? এখানে মাহফিলের সভাপতি, উনি মাহফিলের অনেক ক্ষমতাধর ব্যক্তি, মাহফিলের অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাই ক্ষমতাধর, কিন্তু ওনারাও কেউ আমার সাথী না। মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে সভাপতির পদ চলে যাবে না? যাবে না। যিনি চেয়ারম্যান 5 বছর পরে যদি আপনারা ভোট দেন তাইলে পাশ করবে, আর ভোট না দিলে 5 বছর পরে আবার চেয়ার খালি না? খালি না? খালি। আবার যিনি ব্যবসায়ী, আজকে ব্যবসা নিজের আন্ডারে আছে, কয়দিন পরে সন্তানের দখলে যাবে না? যাবে না? যাবে, চলে যাবে। তার মানে কোনো কিছু স্থায়ী না। স্থায়ী হলেন চিরঞ্জীব, হলেন কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহকে সাথী হিসাবে পাইতে চায়। এই জন্য প্রথম তারেক মনোয়ার, আল্লামা তারেক মনোয়ারের গানটা গাইলাম। কি গাইলাম? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে
থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। রাত্রে না আসলেও রাত নামবে। কি নামবে? ওই দিন সাথী হিসেবে কাকে পেতে চাই? আল্লাহকে সাথী পাইলে উপকার আছে না নাই? আমার নেতা গেল না, আমার বাবা গেল না, মা গেল না, বন্ধু গেল না, স্ত্রী গেল না, সন্তান গেল না কবরে। আল্লাহ যদি সাথী হয়ে যায় তাইলে ওই কবরে আর দুঃখ বলে কি কিছু থাকবে? থাকবে? থাকবে না। এজন্য আমরা অভিভাবক হিসাবে, বন্ধু হিসেবে কাকে পেতে চাই? এবার একটা উদাহরণ দিয়ে আলোচনা শুরু করব। বলবো? উদাহরণ দেবো? আমার সভাপতি সাহেব ইমামতি করেন, মাদ্রাসার সুপার, পাশাপাশি গরু পুষেছে। কি পুষেছে? গরু পালন করে। এই গরু একটা মাঠে খাবার জন্য খাইতে দিয়ে আসছিল। মাঠে খাবার জন্য মানে জবাই করে খাবার জন্য, গরু যেন খাইতে পারে, গরু যেন খায়, সেই জন্য মাঠে ছেড়ে দিয়েছে। হঠাৎ করে মাঠের পাশে একটা জঙ্গল ছিল, জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুকে করেছে তাড়া, অথবা দৌড়ানি দিয়েছে, অথবা ধরার জন্য তার পিছনে ছোটা শুরু করে দিয়েছে। গরু ছুটতে 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 পাশে একটা কাদা পেয়েছে, কাদাওয়ালা ক্ষেত। ওই ক্ষেতের মধ্যে দিয়েছে ঝাঁপ। যখন ঝাঁপ দিয়েছে গরু খেতে আটকে গিয়েছে। ওই গরুরে খাওয়ার জন্য বাঘও যখন ঝাঁপ দিয়েছে, গরুকে রেখে 3 হাত দূরে যেয়ে পড়েছে। মানে বাঘের দৌড়ের গতি তো আর একটু বেশি। কয় হাত দূরে পড়েছে? সেও কাদায় আটকে গেছে। এখন কাদা থেকে যত ছাড়াইতে চায় তত আটকে যায়। এরকম কিছু কাদা আছে না? উঠতে চাইলে আরো আটকে যায়, চোরাবালির মতো। আর গরু কোনো কিছু না করে ঝাঁপ দিয়ে চুপচাপ বসে আছে। আর বাঘ তো ঝাঁপ দিয়ে 3 হাত দূরে পড়েছে, কাছেও আসতে পারতেছে না, আবার ওখান থেকে বেরো হইতে পারতেছে না। আর গরু ওখানে জাবর কাটাচ্ছে। মানে আমার কোনো টেনশন নেই। কি করতেছে? জাবর কাটাচ্ছে। তো বাঘ বলতেছে, এই গরু, তুই তো আসলেই গরু। হ্যাঁ, লোকে যে তোরে গরু বলে, তোর তো এমনিই বলে না, তুই তো আসলেই গরু। তো বাঘ বলতেছে, কে ভাই, কি হয়েছে? মানে গরুর তো একটা উত্তর এরকম হবে না, ভাই কি হয়েছে, ভাই কি সমস্যা? বাঘ বলছে, তুই জাবর কাটিস কেমনে? আরে গরু, তুই যদি আমার কাছে ধরা দিতিস তাইলে আমি তোরে খেয়ে তো বেঁচে থাকতাম। আর যদি তুই দৌড়ে পালিয়ে যাতিস তাইলে তো পালিয়ে যাতিস, তুইও বেঁচে থাকতিস, আমিও বেঁচে থাকতাম। আর যদি তাই না, যেহেতু তা হয় নাই, এখন এমন একটা কাণ্ড তুই ঘটাইছিস, এই কাদার মধ্যে কেন ঝাঁপ দিলে, এখন তুইও মরবি আমিও মরব। দুইজনে কি? তুইও মরবি আমিও মারবো। বিদ্যুৎ শক খায় অনেকেই। বিদ্যুৎ শক খাওয়ার পরে বলে ছাড়াইতে গেলে আর একজন ধরা খায় না, খায় না। তার মানে এখন কাদার মধ্যে আটকে গেছি, তুইও মারবি আমিও মারবো। এই অবস্থায় তুই জাবর কাটাস কোন ভাবে? তোর কি চিন্তা নিয়ে টেনশন হয় না? চিন্তা নিয়ে তোর কেন চিন্তা হয় না? তোর কেন টেনশন হয় না? গরু বলল, এই জন্যই তো তুমি বা বনে থাকো আর আমি থাকি মানুষের ভিড়ে। তোমার মাথায় তো ঘেনু নাই, আজকে বুঝে ফেললাম। ওগো বাঘ, তুমি রয়্যাল বেঙ্গল টাইগার হতে পারো, কিন্তু তুমি তো জানো না আমি কেন জাবর কাটাই। বাঘ কয়, তাইলে আমারে বল, কেন জাবর কাটাস? কয়, আমার গরু, আমি গরু, আমার যে মালিক আছে, একজন অভিভাবক আছে, তার নাম জনাব মোহাম্মদ মাওলানা এনামুল হক সাহেব। উনি মসজিদে ইমামতি করে, এশার নামাজ পড়ায় বাড়িতে আসবে। আসার পরে যখন গোয়াল ঘরে আমাকে পাবে না, তখন ছেলে, ওই অতিথি আমাদের আরো যারা আছে সবার ডেকে নিয়ে বলবে, গরু মাঠ থেকে ফেরে নাই, চলো একটু খুঁজে আসি। টর্চ লাইট নিয়ে খুঁজতে খুঁজতে যখন আমারে পাবে, আমারে উদ্ধার করে নিয়ে যাবে। আর তোর এখানে পাওয়ার পরে এখানে খেলা হবে। কি হবে? এখানে তোরে পাওয়ার পরে খেলা হবে। তোরে কুপান এখানে শুরু হয়ে যাবে। তোরে এখানে কাদার মধ্যে আটকে রেখে মেরে পুঁতে তারপরে যাব। ঠিক না বেটি? এই জন্য তো আমি জাবর কাটাই, কারণ আমার অভিভাবক আছে চিন্তা। কথা কি বোঝা গেছে? এই জন্য আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয়, ওরা কাদায় পড়ুক, ওরা খানায় পড়ুক, ওরা হাসপাতালে থাকুক, ওরা জেলে থাকুক, ওরা রিমান্ডে থাকুক, ওরা ফাঁসিতে ঝুলুক, ওরা বিদেশে থাকুক, সান্ত্বনা আছেন কে? বোঝা গেছে? অভিভাবক হিসেবে তাহলে কাকে পেতে হবে? আল্লাহকে পাইলে আর কোনো দুশ্চিন্তা কি থাকবে? ব্যাস, আর কোনো আজের দরকার নাই। এবার আল্লাহকে তালাশ করার জন্য বের হয়ে যান। আল্লাহর যদি পেতে হয় তাইলে প্রথম কাজ কি? যদি কোনো নেতার অনুগত আপনি হতে চান, আমি ভোটে দাঁড়িয়েছি, আমি ভোটে দাঁড়ানোর পরে আমার অনুগত যে, সে আমার মার্কায় ভোট করবে না টিরাকে ভোট করবে। মানে আমি ধরেন নৌকা, সে আমার মার্কায় ভোট করবে না টিরাকে করবে?
আমারটাই না করলে আমি ওরে দেখবো বলেন? আমার খুব কাছের মানুষ কিন্তু আমার দলে ভোট না করে আর এক দলে ভোট করে বেড়াচ্ছে, এটা কি মানবো? মানবো? তো আল্লাহর দলের হতে হবে, আল্লাহর পক্ষের হতে হবে, কোরআনের পক্ষের হতে হবে, ইসলামের পক্ষের হতে হবে, আল্লাহর নবীর পক্ষের হতে হবে। যদি সেটা হতে পারেন তাইলে আল্লাহ আপনার অভিভাবকের দায়িত্ব নিয়ে নেবেন, আল্লাহ আপনার দায়িত্ব নেবেন। আর যদি আল্লাহর পথ বাতিল করে দিয়ে আপনি ভুল পথে পরিচালিত হন, অভিভাবক হিসাবে আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহকে যারা অভিভাবক পেয়েছে তাদের ঘটনা আপনারা সবাই জানেন, তাদের ব্যাপারে ওয়াজ করা লাগে না। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য কেরেন, এখনকার সময় কেরেন বলে, আগের সময় কি ছিল? চড়ক গাছ। আগের সময় কি? এই চড়ক গাছটা ক্রেনের মতো এত আগুন প্রজ্বলিত করা হলো যে আগুনের ধারের কাছে কেউ যাইতে পারে না, এই জন্য ক্রেন দিয়ে ফেলানো হবে। ক্রেনে উঠানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা হলো, রশিটা কেটে দেবে, পড়ে যাবে। ফেরেশতারা বললেন, আল্লাহ যদি একটু অনুমতি দাও ইব্রাহিমকে সাহায্য করতে যায়। আল্লাহ বললেন, অনুমতি দিলাম, তবে যাও ইব্রাহিমের কাছে আগে শুনবা, যদি সে সাহায্য করতে বলে তাহলে সাহায্য করবা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে ফেরেশতারা বললেন, ওগো ইব্রাহিম, তোমার জন্য আর সে ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, তোমাকে আগুনে জ্বালানো হবে, আমরা এসেছি সহযোগিতা করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি আল্লাহ তোমাদের পাঠিয়েছে নাকি তোমরা তোমাদের নিজের ইচ্ছায় এসেছো? বললো, আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেছিলাম, আল্লাহ অনুমতি দিয়েছেন। বললেন, যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো সেই আল্লাহ তোমাদের থেকে আমার অবস্থা আরো ভালো জানে। আল্লাহু আকবার। আল্লাহ উপকার করেছে না করে নাই? ইয়া নারুকু পড়েন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনটা ঠান্ডা আরামদায়ক করে দিয়েছেন। বললেন, হে আগুন, হে আগুন, এই কথা শোন, কি ঠান্ডা হয়ে যায়। হয়েছে না হয় নাই? আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিলেন। শুধু তাই নয়, ইউনূস আলাইহিস সালামকে যখন পানিতে ফেলে দেওয়া হলো, তখন ওই পানির মধ্যে পড়ে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম বাবাকে ডেকেছিলেন, নেতাকে ডেকেছিলেন, না ডাকেন নাই। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ সাড়া দিয়েছে না দেয় নাই? আমার আল্লাহ বললেন, ওগো ইউনূস, তুমি যখন পানির অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিনটা অন্ধকার থেকে আমাকে ডেকেছো, তোমার ডাক ওই রাতের অন্ধকারে তোমার বাবা শোনে নাই, তোমার মা শোনে নাই, তোমার গ্রামবাসী শোনে নাই, তোমার বন্ধুরা শোনে নাই, ওই নৌকার মাঝিও শোনে নাই, কেউ শোনে নাই। কিন্তু আর শাজিম থেকে আমি শুনেছি, আমি তোমার ডাকের সাড়া দিলাম, আমি মাছের পেটের বেদনা ব্যথাটা বেশি করে দিলাম, আর মাছটা সইতে না পেরে তোমাকে আবার নিরাপদ জায়গায় তোমাকে উগরে রেখে দিয়ে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, ওগো আমার যুবকেরা, ওগো আমার বৃদ্ধরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, আল্লাহকে যদি অভিভাবক মানতে পারেন, আল্লাহ কেমন আপনার উপকার করবে এটা অতীতের ইতিহাসগুলো ঘেটে নেন, বর্তমান সময়েও মিলাবেন যে আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার জিন্দেগিটা সহজ করে দেন আর পরকালীন জিন্দেগিটা মুক্তির করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন। রাতের অন্ধকারে সকল বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের অনুগত যারা সবাইকে ডেকে নিলেন, নিয়ে চলে গেলেন সাগরের কিনারায়। পিছনে ফেরাউনের সৈন্য ছিল না? ছিল না? এবার মুসা আলাইহিস সালামের সাহাবীরা বললেন, এখন তো আর বাঁচার উপায় নাই, বিপদে তো পড়ে গেলাম, কি হবে কি হবে? ওগো মুসা, এখন তো আর বাঁচবো না। কয় কেন? কয় বাঁচবো না কারণ ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের পিছনে, এখন হয় ওদের সৈন্যবাহিনীর পদপিষ্ট হইতে হবে, না হয় নদীতে চুবানি খেয়ে মারা যাওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম টেনশন মুক্ত ছিলেন না? ছিলেন না? ছিলেন। কারণ কি? তার অভিভাবক কে ছিল? আল্লাহ বললেন, মুসা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? মুসা বললেন, কি করব, সামনে তো নদী, পিছনে ফেরাউনের বাহিনী আসছে, আমি দেখতেছি ওরা কেমন করে আসে, কিভাবে আমাদের ক্ষতি করে, এটা দেখা ছাড়া তো উপায় নাই। আল্লাহ বললো, তাইলে আমি কেন আসি? কইল আল্লাহ, তাইলে আমি কিতাম। হ্যাঁ, আই কিতাম। বললো, তোমার হাতের ওটা কি লাঠি?
এই লাঠিটা কি করো? ছাগলের পাতা পেড়ে খাওয়াই। এই লাঠি দিয়ে কি করো? রাস্তার পাথর সরাই, ছোট ছোট খোয়া পাথরগুলো রাস্তায় থাকলে হাঁটতে কষ্ট হয়, সেগুলো বাড়ি দিয়ে সরাই ফেলি। আল্লাহ বলল ওই বাড়িটা তুমি এখন নদীতে দিয়ে দাও, দেখো আল্লাহ রাব্বুল আলামিন পানিটা সরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দিয়েছে না দেয় না? এই জন্য অভিভাবক হিসেবে চাইবো কাকে? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। চান কিনা? আমি তো আবার একটু শিল্পী মানুষ, গান না শোনাইলে কবে হুজুর ধরে পরে ওয়াজ শুরু করে দিলে। হ্যাঁ, তো তার আগে একটু আলোচনা আজকে শুরু করে নি, আবার যেহেতু সময়ের দিকে খেয়াল রাখতে হচ্ছে। বোয়ালিয়া ও জায়গা সংকুলান হচ্ছে না, পাশে দাঁড়ানো ভাইয়েরা একটু মনে হয় টাইট। আর কতটা মা বোনদের জায়গা হচ্ছে না? মা বোনেরা সব জায়গায় বেশি, সিরিয়ালেও বেশি, মাহফিলেও বেশি। সুবহানাল্লাহ। মা বোনেরা কেন বেশি জানেন? মানে একজন চোর চুরি করে নিয়ে কুরবানি দিচ্ছে, তা বলছে চোর যখন চুরি করে নিয়ে কুরবানি দিচ্ছে বলছে এই বউ বলতেছে স্বামীর, বলছে সারা জীবন চুরি করে আমি কিছু করিনি, তা আজকে চুরি করে কুরবানি দিচ্ছে কেন? তা বলছে তা তোর অসুবিধা কি? অসুবিধা কি মানে? এটা আল্লাহর কাজ করতে চাও, ভালো কাজ, এই ভালো কাজটা তাই বলে চুরি করে করতে হবে? তা বলছে যে এই জন্যই তো আল্লাহ তোর বউ বানাই রেখেছে, তা নাহলে তোর স্বামী বানাইতো। এই চুরি করলে কি হয়? বলছে গুনাহ। আর কুরবানি করলে কি হয়? বলছে সওয়াব। বলছে তাহলে তো ঠিক আছে, চুরি করেছি গুনাহ হয়েছে, আর কুরবানি দিলাম জবাই করলাম এখন হয়েছে সওয়াব। আর গোশত তো 3 ভাগে 2 ভাগ দান করি 1 ভাগ আমরা খাবো, এইটা তো লাভ। কি গুনাহ সওয়াবে কাটাকাটি, মাঝখানে গোশত খাওয়া মাগনা, এটা তো বুঝিস না। আমার মা বোনেরা সিরিয়ালও দেখে, আবার মাহফিলেও আসে, যেন ওই সিরিয়ালের গুনাহটা মাহফিল দিয়ে কাটাকাটি হয়ে যায়, মাঝখানে সিরিয়াল দেখা ফিরি। বুদ্ধি আছে না নাই? ওরে বুদ্ধি। আবার আপনারা মনে করেন না যে আপনারা খুব আল্লাহওয়ালা, না, এত আল্লাহওয়ালা এখানে নেই। একবার আমার আব্বা বলতেন, ওয়াজ করেছে, রহিম আলাইহিস সালাম যখন স্বামী অসুস্থ, সমস্ত গায়ে ঘা পোকা হয়ে গেছে, আইয়ুব আলাইহিস সালামের, রহিম আলাইহিস সালাম তার স্ত্রী ছিলেন, খুব সেবা যত্ন করতেন, এমনকি প্রতিদিন রাত্রে শোয়ার সময় চুল দিয়ে পা মুছাইয়ে দিয়ে তারপরে ঘুমাতেন। আমার আব্বা বললেন, ওগো মহিলারা, যদি পারো চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দিবা, আল্লাহ সওয়াবের অধিকারী করবেন, সওয়াব দিবেন। এখন এক মহিলা যে স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে, গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। ওরে গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ। কের দুর্গন্ধ? পায়খানার গন্ধ। পায়খানার গন্ধ কোনতে আসছে? তাড়াতাড়ি করে হেরিকেন জ্বালালো, আলো জ্বালালো, খুঁজে খুঁজে পায় না। স্বামী বউয়ের চুল টেনে এনে শুকিয়ে কয় যে তোমার চুল থেকেই তো পায়খানার গন্ধ আসছে, ঘটনা কি? কয় ঘটনা কি বলতে পারবো না, হুজুর ওয়াজ করলো যে ওগো স্ত্রীরা, তোমরা যদি তোমাদের স্বামীদের চুল দিয়ে পা মুছিয়ে দাও, আল্লাহ সওয়াব দিবেন। রহিম আলাইহিস সালাম তার স্বামীর আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছিয়ে দিতে। এই কথা শুনে আমি তোমার চুল দিয়ে পা মুছাইয়ে শুইছি, এর বাইরে কিছু জানি না। কয় ঘটনা তো ঘটেছে কেন? কি? ওই বোয়ালিয়া মোড়ের মাথায় যে দোকানটা আছে বাজারে, ওই দোকানে বসে তাস খেলছিল রাত 11টার সময়, টাকা দিয়ে, কি দিয়ে, হঠাৎ করে পুলিশের গাড়ি যেয়ে এসেছে। ও দেশে দৌড় জুতো পায়ে দিয়ে টাইম পাইনি, বাঁশ বাগান দিয়ে আসতে যে কিরা ঝাড়ি দিয়ে চটকাই শেষ করে। বোঝা গেছে? কিরা পায়খানা করে রেখেছে, ওইটা চটকাই এসে চুপচাপ শুয়ে আছে, আর বউ যাইতে পা মুছাই দিয়েছে। বিপদ আছে না নাই? পরের দিন যখন বাড়ি যাচ্ছে, স্ত্রী মহিলারা ডেকে বলছে, হুজুর শোনেন, ওয়াজ করলেন যে স্বামীদের চুল দিয়ে পা মুছাই দেবেন, কথাটা তো ভালো, আমাদের করতেও তো অসুবিধে নেই, কিন্তু স্বামীদের বলবেন ওরা যেন টিউবওয়েলেতে পাটা ধুয়ে তারপরে শোয়। টিউবওয়েলেতে যেন পাটা ধুয়ে শোয়, তা না হলে ওকে তো পা মুছাইতে ঘরে আর ওই দিন রাত থাকা যায় না। এরম স্বামী আছে না নাই? আছে মানে কি, ভরি ভরি আছে। হুজুরির কাছে দাওয়াত করার জন্য ইমাম সাহেব এনামুল হক সাহেবের দাওয়াত দেবেন। এনামুল হক সাহেব বললেন, আমি বেনামাজির বাড়ি খাই না, তুমি কি নামাজ পড়ো? কয় হুজুর সত্যি কথা হলো আমি নামাজ পড়ি না। বলছে তাহলে তোমার বাড়ির দাওয়াত নেব না। কয় আমার স্ত্রী তো মানত করেছে, একটা মোরগ রেখে দিয়েছিল যে ইমামকে জবাই করে খাওয়াবে, এখন কি হবে? কয় আমি বেনামাজির বাড়ি খাবো না। স্ত্রীর এসে বলেছে বেনামাজির বাড়ি তো খায় না, কি করবো? কয় অসুবিধা নেই, তুমি নামাজ পড়া ধরো। কয় আমারও হবে না, বুড়ো বয়সে ছাড়া হবে না। কয় এখন তো লুঙ্গি ঠিক রাখতে পারি নে, প্যানে মুইতে ফেলি। আছে না নাই? নামাজের কথা বললেই কয় কাপড় ঠিক নেই, এই কাপড় ঠিক থাকবে না, বাচ্চাদের তোর থাকে না কেন? তুই বুড়ো দাঁড়িয়ে গেছিস এখনো, ওতে এই কাম সারিস কেন? আছে না নাই? বলতেছে কাপড়
কাপড় ঠিক নেই, আমার তো এখন নামাজ পড়া হবে না বুড়ো বয়সে ছাড়া। স্ত্রী কয় আমি মানত করেছি হুজুরে দাওয়াত করবা, কি করে করবা আমি জানি না। এখন স্বামী কয় আমি শুনেছি স্ত্রীর জন্য মিথ্যে কথা বলা যাবে, হাদিসে আমপারায় আছে, হাদিসে আমপারায় নাকি আছে স্ত্রীর জন্য মিথ্যে বলা যায়, অসুবিধা নেই, আমি আজকে তোমার জন্য মিথ্যে বলবো। ও যে হুজুরের বলেছে, হুজুর 3-4 দিন পরে যে বলেছে হুজুর আসেন আমি নামাজ পড়া শুরু করেছি, কয় তাহলে জাবানে এসেছে খাইতে বসে হুজুর বলছে বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত আগে শুনবো তারপরে খাবো। বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেই, হুজুর খাওয়ার সময়। হুজুর বলছে ও ফতোয়া তো আমি দেবো, তুমি দাও কেন? ফতোয়া তো আমি জানি, খাওয়ার সময় কথা বলা যাবে নাকি যাবে না সেটা আমি বলবো, তোমার বলার তো দরকার নাই। তুমি বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত। স্ত্রী রান্না করতে বলছে কত রাকাত, রান্না করতে ইশারা করতেছে। স্বামী কয় হুজুর খেয়ে নেন, খাওয়ার শেষে একবারে বলবো আপনি শুনে চলে যাবে। বলছে না আগে বলতে হবে তারপর খাবো। স্ত্রী বলছে কত রাকাত, কত। স্বামী বলছে হুজুর বলাই কি লাগবে? হ্যাঁ অবশ্যই বলতে হবে। হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। হুজুর বলছে তুমি যে কি নামাজ পড়া পড়ো আমার বোঝা শেষ, আমি এই থাকলো ঝুলা চললো ভুলা, আমি হাঁটলাম, আমি তোমার বাড়ি খাবো, তোমার বাড়ি খাবো না। চলে গেছে। এখন এই যে চলে গেল, স্ত্রী রান্না করতে ঝাঁপ দিয়ে এসে বলতেছে এই তোমার কবার করে রান্না করতে দেখালাম 2 রাকাত 2 রাকাত। ভাই দেখদিন এই জন্যে মহিলাদের আসলে বুঝতে নেই। কেন কয় তোর কি বুঝাবো আমি বল, তো বুঝাবো মানে আমি দেখাই দিলাম না 2 রাকাত বলবা 2 রাকাত। বলছে এই যে হুজুরের 4 রাকাত বলে আটকাতে পারিনি, ওই হুজুরের 2 রাকাত বললি কি থাকতো? 4 রাকাত বলে আটকাতে পারলাম না, 2 রাকাত বললি থাকে। এরকম স্বামী আছে না নাই? আল্লাহ এই সকল স্বামীদেরকে হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। স্বামীরা যদি ভালো হয় স্ত্রীরা ভালো হবে না? হবে না। স্বামীরা ভালো হইলে স্ত্রীরা ভালো হবে, আর স্ত্রীরাও ভালো হইলে স্বামীরাও ভালো হবে। কিন্তু আজকে একে অপরের যেন খারাপ হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। স্ত্রীর যেদিন বলে বন্ধুর বাড়ি দাওয়াতে যাব, ওই দিন এত সাজা সাজে যে স্বামীও চিনতে পারে না ওইটা ওর বউ নাকি অন্য মানুষের বউ। ঠিক না বেটে? যেদিন দাওয়াত থাকে ওদিন ওই এত সাজা সাজে যে ওরা চিনে না। আপনি না মানে অন্যরা, অন্যদের বউ আর কি, আপনার বউ না। হুজুরের বউর কথা কই মার খাই মারবো, দরকার নেই। কনে কই দোয়া করবেন, বদ দোয়া সমস্যা। তো এই যে ধরেন হুজুরের বউরা আলহামদুলিল্লাহ বুরকা পরে থাকে মোটামুটি, আর একদম যে সব ভালো আছে এটা মনে করতে হবে না। আমরা ঘরের কথা কই না তাই না? অতিথি সাহেবরা বোঝে ও কষ্টের কথা, কষ্ট নিয়ে থাকি বেঁচে থাকি এই ভালো। আর মাঝে মাঝে মাহফিলি গেল ঝামেলা। সেদিন এক জায়গায় প্রশ্ন দিয়েছে করে লিখেছে যে হুজুর আপনার পছন্দ হয় আমি আপনার বিয়ে করতে চাই। এই নিয়ে আমার বাড়ি সে অশান্তি শেষ আছে। এইসব লেখে কেন? এই জন্য এখানে এটা লিখেছে, আগে ভেবে চিন্তে খুব সুন্দর করে আগে দেখে নিলাম যে ঘটনাটা কি। কারণ যে কোনো লিখাই অন্তত পড়া যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, মাহফিল কি শুরু করবো? বোয়ালিয়া মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 26 এবং 27তম দিনের আজকের শেষ দিবস, শেষ রজনী। আজকের এই দিনে সভাপতিত্ব করছেন জনাব আমার ডান পাশে বসা শ্রদ্ধাভাজন নন্দলালপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট সাহেব জনাব মাওলানা মোহাম্মদ এনামুল হক সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আপনাদের অত্র অঞ্চলের গর্ব চাপাই এগ্রো প্রাইভেট লিমিটেডের এগ্রো প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের শ্রদ্ধাভাজন পরিচালক জনাব গোলাম মোহাম্মদ ফিটু মিয়া, উনি আমাদের পাশে বসে আছেন। বিশেষ অতিথি হিসাবে আরো আছেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান লালু সাহেব, সাবেক চেয়ারম্যান 6 নম্বর বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ। আজকে আসার কথা ছিল জনাব হাসান রাশিদুজ্জামান বিপ্লব সাহেব, যিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠক, কিন্তু উনি ব্যস্ততার কারণে ঢাকাতে থাকার কারণে আসতে পারেননি। এছাড়া আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব, উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য জনাব মাওলানা সাইদুর রহমান মাদানী সাহেব। আরো উপস্থিত আছেন ডানে বামে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের নাম আমি জানি না। আমার সামনে অনেকেই এমন আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। অনেক আলেম ওলামা, মুফতি, মাওলানা, কারি, মুহাদ্দিস, হাফেজে কোরআন অনেকেই রয়েছেন
যাদের জুতা জোড়াটা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। পর্দার অন্তরালে মা বোনেরা, দাঁড়ানো যুবকেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, অথচ উনি চাইলে আমাদের অন্য কোন প্রাণী করে এই পৃথিবীতে পাঠাতে পারতেন না? পারতেন না? সেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা অনেক দিক থেকে শ্রেষ্ঠ, এক হলো মানুষ হিসাবে শ্রেষ্ঠ। মাঝে মাঝে বলি, অনেকেই বলে অমুক তো বাঘের বাচ্চা, কিন্তু কাউরে যদি বলা হয় তোমার সুমন্ত সু দিলাম আমি ফু, হয়ে যাও বাঘের বাচ্চা, ও কি মানবে? ওরে বাঘের বাচ্চা বানাইলে ও কি মানবে? কিন্তু যদি বলা হয় বাঘের বাচ্চা, ওর একটু ভাল লাগে যে আমি তাহলে মনে হয় বিশাল একটা লিডার ক্লাসের আছে। সিংহের বাচ্চা যদি বলা হয় ও সিংহের মতো গর্জন দেয়, ভাল লাগে। কিন্তু ওরে যদি বলা হয় তোমার সিংহ বানাই দেবো, তাইলে ভালো লাগে। তার মানে আল্লাহ যদি আমাদেরকে অন্য কোনো প্রাণী করে পাঠাতেন, অন্য কোনো প্রাণী করে বানাতেন, আমরা কোনো না কোনো কিছু না কিছুর আন্ডারে থাকা লাগতো। ঠিক না বেঠিক? থাকা লাগতো। আমি মাঝে মাঝে চিন্তা করে অবাক হয়ে যায়। দেখেন শিয়াল, এদের সৃষ্টি করা হয়েছে, এরা গোপনীয়তা অবলম্বন করে চলে। শিয়ালের বাচ্চা কোনোদিন বলে না যে মা আমরা তো মুরগি ধরিনি, আমরা তো তোমার দুধ খেয়ে মানুষ, তাই একটু গ্রামের মধ্যে যায়, ঝামেলা কি আসে কোনোদিন? ওরা অটোমেটিক জানে যে গ্রামে গেলেই আমাদের কুপান শুরু হয়ে যাবে। জানে না? জানে না? আল্লাহ যদি আমাদের শিয়াল বানাইতো, নিষ্পাপ শিয়াল, শিশু বাচ্চা, নেদা, জন্মগ্রহণ করেছে, এখনো গুনাহ করার বয়স হয়নি, মানে কারণ মুরগি ধরার এখনো বয়স হয়নি, এই শিয়ালটাও যদি বাগান থেকে বের হয়ে গ্রামের মধ্যে আসে, বলেন তো কোন আল্লাহর ওলি আছেন ওরে সাইড দেবেন? ইমাম সাহেব তো সেটু কবে ধর, আগে মার। এই মারবেন না? মারবেন না? যদি একটা সাপ, আমি মাঝে মাঝে উদাহরণ দিতে যে সাপের কথা বলি, একবার এক সাপ চলে গেল হুজুরের কাছে, পীরের কাছে, যে বলছে পীর সাহেব আমার একটু মুরিদ করে দেন, আমি আপনার মুরিদ হইতে চাই। কয় তুমি মুরিদ হবা কি? তুমি তো মানুষের কামড়াও, ক্ষতি করো, তোমারে মুরিদ বানানো যাবে না। সাপ বলল আমি কথা দিলাম, যদি আমাকে মুরিদ বানিয়ে দেন আমি কাউরে কামড়াবো না, এই কথা আমি আপনাকে দিলাম। কয় যদি কথা দাও তাইলে আমি তোমারে মুরিদ বানাইতে পারি, কাউরে কামড় দিবা না। এই কথা দেওয়ার পরে ওরে মুরিদ বানাই দিয়েছে। দেওয়ার পরে বলেছে সন্ধ্যায়, বিকেলে, দুপুরে, রাতে যখন পারো তুমি জিকির করবা, আল্লাহ জিকির করবা। ও এক ক্ষেতের আইলের উপরে শুয়ে শুয়ে জিকির করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ করে আমাদের প্রধান অতিথির কাজের লোক, ওই যে এগ্রো কি রয়েছে ওখানে, ধরেন গরুর খামার রয়েছে, থাকার কারণে গরুর ঘাস কাটতে হবে, গেছে মাঠে। যাওয়ার পরে ঘাস কেটেছে, কিন্তু দড়ি দিয়ে বাঁধবে, দড়ি আনতে মনে নাই। হঠাৎ করে খুঁজাখুঁজি, সন্ধ্যেবেলা খুঁজতে খুঁজতে দেখে কলার খোসার মতো কি যেন পড়িয়া আছে, ওইটারে এনে ঘাস আচ্ছা করে বেঁধেছে, ওইটাই ছিল সেই সাপ। ও এনে বসে বসে জিকির করতেছে শুয়ে, ওরা তো আর বসতে পারে না। ওইটারে দিয়ে বাঁধার পরে সাপের কি আর অবস্থা ভালো থাকে? মোটামুটি ঘাড় মার ভেঙে শেষ। পীরের কাছে যাই বলছে পীর সাহেব আমি তো শেষ। কি হয়েছে? আমার তো খেলা শেষ। আপনার কাছে মুরিদ হয়ে কত বড় ক্ষতি হয়ে গেল। কেন? কারণ আপনি আমাকে বলেছেন কাউরে কামড় দেওয়া যাবে না, আমি তো কাউরে কামড়াই না, কামড়াইনি। আর যার জন্য আমার এই ক্ষতি হয়ে গেল। কি হয়েছে? ওই যে আমাদের প্রধান অতিথি যিনি ছিল, উনার একজন ঘাস কাটতে গেছে মাঠে, কাটতে যেয়ে দড়ি নিয়ে আসে নাই, আমার রশি মনে করে ঘাস বেঁধে নিয়ে বাড়ি গেছে। আর আমার দেখেন ঘাড় মার পুরো ভেঙে শেষ। কাছে কেন কিছুই বলে নাই? কয় আপনার তো কথা দিয়েছি কামড়াবো না। কয় তোমার কামড়াইতে নিষেধ করছি, ফোঁস করতে তো নিষেধ করি না। যদি একটুখানি মুড়া মেরে উঠে এরম ফোঁস করতে, তাইলে ও মাঠে ছিল একা, হয়তো লাঠি মাটি ছিল না, দিত দৌড়। বাড়ি আসলে স্ত্রী বলতো লুঙ্গি কই, বলতো খেতে আইলে থেকে গেছে। ঠিক না বেটে? এই যে সাপও যদি বানাতো, এই কথা বলি কেন? যে মুসলমানরা আজকে এতটাই নিশ্চুপ হয়ে গেছে যে কোথাও একটু ফোঁসও করে না। কামড় তো দেয় না, ফোঁসও করে না। ঠিক না বেঠে? মাথার উপর দিয়ে বুলডোজার চলে যাচ্ছে, কত নির্যাতন, কত নিষ্পেষণ। ফিলিস্তিনের দিকে তাকান, সেখানে প্রতিদিন মানুষ মরছে, শয়ে শয়ে মানুষ মরছে, 10 জন 20 জন নয়, প্রতিদিন শত শত মানুষ মরছে। আর সেই ফিলিস্তিনের পক্ষে কথা বলার মতো মুসলমান আজকের পৃথিবীর জমিনে পাওয়া যায়? আরে পাওয়া যায় না। কোথায় গেল, কোথায় হারালো মুসলমান? যেই মুসলমানের অর্ধ পৃথিবী, যেই মুসলমানেরা শাসন করেছে ধুলার তখতে বসে, সেই মুসলমান আজকে কেন এমন ভেজা বিড়ালের মতো হয়ে গেল? শুধু মারে আর মার খায়। ফিলিস্তিনে মার খায়, ইরাকে মার খায়, ইরানে মার খায়, আর মাঝে মাঝে 2-1টা হুমকি ছাড়ে। আর কিছু করতে পারিস?
ওদের যে ওই যে কাশেম নামের একজন সুলাইমান কাশেমি, তাকে হত্যা করা হলো, বলল বিশাল একটা প্রতিশোধ নেওয়া হবে। বলেন নিতে কি পেরেছে? না, পারে নাই, খালি মুখের জবাব। আর কিছুদিন পরে এই মুখের আওয়াজটাও থাকবে না, যদি মুসলমান মুসলমানের মতো করে বাঁচতে না চায়। ঠিক না বেঠে? এজন্য মুসলমান মুসলমানের মতো বাঁচার দরকার আছে না নাই? কি নিয়ে বাঁচবো? কোরআন নিয়ে। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হয়ে লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হয়ে লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান বিশ্বাস মনে হয় হয় নাই, একটু জোরে বলেন সব সমস্যার সমাধান। কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? সব সমস্যার সমাধান কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বলে দিয়েছেন, কিন্তু আমরা সেই কোরআনটা মেনে চলতে রাজি। এরকম মানুষ আছে না নাই? কোরআন মেনে চলা যেমন তেমন, কোরআনের পক্ষে যারা কথা বলে, কোরআনের পক্ষে যারা চলে, তাদের কণ্ঠকে কেমন করে বন্ধ করে দেয়া যায় তার পাই তারা করার মতো আল্লাহর ওলি আছে না নাই? আছে, মানে অনেক আছে। তবে এখনকার নেতারা আমার সাথেই বসে আছেন, আপনাদের সাবেক উপজেলা চেয়ারম্যান অনেকেই আছেন এখন কোরআনের পক্ষে, আলহামদুলিল্লাহ সক্রিয় ভূমিকা রাখে। গতকালকেও ঠাকুরগাঁও মাহফিল করলাম, এমপি সাহেব আমার ডান পাশে বসা এবং এমপি সাহেবের আপন চাচা
উপজেলা সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, আমার বাপ পাশে বসা, এবং যিনি এমপি উনার বাবা ছিলেন 7 বারের নির্বাচিত এমপি। কয়বারের? এবার উনি অসুস্থ, এবার ছেলেকে দাঁড় করাইছে, ছেলে পাশ করেছে। এমপি সাহেব বললেন উনার বক্তৃতায়, আমি কোরআনের মাহফিলের পক্ষে, আমি কোরআনের মাহফিলের পক্ষে। শুধু তাই নয়, যখন কোথাও মাহফিল হয় আমি সময় পাইলেও আসি, আমি সময় পাইলে আসি, আমি শুনি এবং মাহফিলে থাকার চেষ্টা করি। আমি এমপি সাহেবকে পাশে বসিয়ে রেখে বললাম, এমপি সাহেব আপনার প্রতি আমার একটাই নসিহা, একটা ওয়াজ আমি আপনাকে শোনাবো। সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন একজন খলিফা ছিলেন। আমার ভাই জানাছেন উনি একজন নেতা, উনারও শোনার দরকার আছে, নেতাদের শোনার দরকার। কারণ নেতারা যদি এমন হয়ে যায় উপকার কি হবে সেটা বলবো নাকি বলবো না? বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে বেড়াতেন রাতের অন্ধকারে, না কারো বেড়া ভাঙার জন্য নাই, কারো ক্ষতি করার জন্য নাই, কারো অর্থ আত্মসাৎ করার জন্য নাই, বরং ঘুরে বেড়াতেন কে কোথায় আছে, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, কষ্টে আছে নাকি সুখে আছে, খুঁজে বেড়াতেন, খুঁজে ঘুরে ঘুরে দেখতেন। এর মধ্যে একটা ঘটনা আপনাদের জানা আছে, 2টা ঘটনায় হয়তো আপনাদের জানা থাকতে পারে যে নিজের ছেলেকেও বিয়ে দিয়েছিলেন এই রাতের অন্ধকারে ঘুরে দেখতে দেখতে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছেন তোমরা যখন বিয়ে দেবে তখন কয়েকটা জিনিসের দিকে খেয়াল করবে। তার মধ্যে 1 নম্বর হলো বংশ। 1 নম্বর কি? 2 নম্বর হলো তার সৌন্দর্য, সম্ভবত নাকি সৌন্দর্য 3 নম্বর, তার হলো ইমানদারিত্ব দেখবা। একটা দেখবা বংশ, দ্বিতীয় দেখবা কি? ইমানদারিত্ব। সেই দিনদার কিনা, যদি দিনদার হয়, বংশ ভালো হয়, তাহলে এটা দেখবা। তৃতীয় দেখবা তার মালামাল সম্পদ এটা কেমন, সেটাও দেখবা। আর 4 নম্বর, 4 নম্বরে যেটা দিয়েছেন সেটা হলো সৌন্দর্য, কিন্তু আমরা উল্টাই ফেলেছি। আর যাই হোক, আবেদার আমার বিয়ে করা লাগবে, আছে না নাই? বংশ গুল্লাই যাক, মা পতিতালয়ে থাকতো, ওটা দেখার বিষয় না। বাবা রিক্সা চালায় না, ভ্যান চালায় না, চুরি করে না, ডাকাতি করে, ওটা দেখার বিষয় না। সকিনারে দেখেছে মেকআপ মেখে, ওরে বাবা ঠোঁটে লিপস্টিক, কত সুন্দর ঝাঁকানাকা, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে ঘুরে বেড়ালো একসাথে হাত ধরে রমনা পার্কে। ওইটা দেখার পরে পাগল হয়ে গেল রে। আছে না নাই? আগে দেখে চেহারা, অথচ আল্লাহর রাসূল 4 নম্বরে দিয়েছে চেহারা। 4 নম্বরে দেখবা তার চেহারা, সৌন্দর্য আছে কিনা। যদি দিনদার হয় বিয়ে করে নাও, যদি বংশ ভালো হয় বিয়ে করে নাও, যদি সম্পদের দিকে ভালো থাকে মোটামুটি বিয়ে করে নাও। আর 4র্থ নম্বর হলো তারপরে তোমরা চেহারাটা দেখবা। এই 4টে না দেখে বিয়ে করবা না, কিন্তু 4টের মধ্যে আমরা 3টা বাদ দিয়ে একটা দেখি, সেটা হলো চেহারা। সুন্দর হলে আর কোনো কথা নেই, আব্বা বিয়ে না করে বাড়ি যাবো না। দেখতে যাই বিয়ে, চেয়ারম্যান সাহেব দেখতে গেছে, যাই মনে করেন যে পছন্দ হয়ে গেছে, এখন কয় যে চল একটা দিনক্ষণ ফেলাই, আগামী শুক্রবারে আসলে এবারে কয় কি আর শুক্রবার, কয় শুক্রবার আগামী আরো 5 দিন পরে, কয় 5 দিন পরে নাও, আজকে কোনো কথা নেই। এক হুজুরির ডাকো পড়াই নিয়ে বাড়ি যাবো, পরে শুক্রবারে আসবো, শ্বশুরবাড়ি বেড়াতে। আছে না না? যে পরে দেখে পরে বিয়ে, অথচ ওই মেয়ে যার এক জায়গায় বেলাইন আছে, এটাও খোঁজ নেয় না। এই বেলাইন থাকে না, থাকে না থাকলে ওই 14 তারিখে ঘুরি বেড়ায়, ওরা কারা? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার ইমাম সাহেব বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বাবু তুমি কি খেয়েছো? না খাইনো, পুরো দাঁড়িয়ে গেছো, এখনো খাইনো, ফিটার খাবে। ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে শখ করি। মনে আছে তখনকার সময় যদি একটা সিটি ধরা খাইতো, এই সিটি ধরা খেলো মোটামুটি সেই এলাকা ছেড়ে দিয়ে চলে যাইতে হতো তার ঢাকা গার্মেন্টসে, যে আমার সিটি ধরা খেয়ে গেছে শাশুড়ির হাতে, আমার গ্রামে মান সম্মান থাকবে।
আর এখন ডাইরেক্ট মা যেই বলে আম্মা আমি আপনার মেয়ের কিন্তু বয়ফ্রেন্ড, আরে বাবা উনি ওনার মেয়ের বয়ফ্রেন্ড। আবার মাও গল্প দেয়, কয় আমার মেয়ের বয়ফ্রেন্ডটা খুব ভালো। আরে আল্লাহর ওয়ালি। আর ওর মেয়ের কসিং বন্ধ হয় না, দেখবেন এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা, ওকে শুক্রবারেও কসিং খুলবে। স্যার যদি আমেরিকায় যাও, তা স্যার চলে গেছে আমেরিকায়, ওর কসিং বন্ধ নেই। আবার পাশের বাড়ি যাই জিজ্ঞেস করে, কয় বাবু তোর মেয়ে কসিং এ যায়? কয় না তো। আল্লাহ, তোর মেয়ে মনে হয় লেখাপড়ায় একদম ভালো না। আমার মেয়ের শুক্রবার হোক, আমফান হোক, সুনামি হোক, টর্নেডো হোক, আমার মেয়ের কসিং বন্ধ হয় না। হঠাৎ করে 3 দিন ধরে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। বুড় দিয়ে বলছো, বাবু কি করতে হলো? কি হয়েছে? আমার মেয়ে 3 দিন ধরে বাড়ি আসে না রে বাবু। বলছে দেখ কানে কসিং করে বেড়াচ্ছে। কারণ ওরাও সুযোগ পাইলে বলতে কম করে, বলেন বলি দেয় না। কয় কসিং করে বেড়াচ্ছে কানে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? আর আগের সময় আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির রুম থেকে বের হতেন, ঘর থেকে বের হতেন, রাজপ্রাসাদ থেকে বের হতেন। রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কোন বাড়িতে কি হচ্ছে, কে কাঁদছে, কে খাইছে, কে ঘুমাইছে, কে ঘুমায় নাই। ঘুরে দেখতে দেখতে একদিন এক বাড়ির পাশে গেলেন, যে দেখেন ফিসফিস করে কথা হচ্ছে। একজন মা তার সন্তানকে ডেকে বলছেন, ওগো আমার সন্তান তাড়াতাড়ি করে ওঠো, ওগো আমার কন্যা তাড়াতাড়ি করে ওঠো, সকাল হতে গেল, তুমি তাড়াতাড়ি করে উঠে দুধে পানি মিশিয়ে ফেলো, তা না হলে ওমরের সৈন্যবাহিনী যদি দেখে ফেলে দিনের বেলায় আমাদের কিন্তু জীবন্ত রাখবে না, শুলে চড়াবে, আমাদেরকে হত্যা করবে, আমাদেরকে নিহত করবে, আমাদেরকে হত্যা করে ফেলবে। মেয়ে বলল, ওগো বাপ দুধে কেন পানি মিশাবো? বললে একটু পানি মিশালে দুধটা বেশি হয়, টাকা কিছু বেশি পাওয়া যায়, সংসার চালানো যায় ভালো করে। মেয়ে বলল, মাগো আমি পারবো না, আমি দুধে পানি মিশাবো না। কেন মিশাবো না? কারণ তুমি যে ওমরের সৈন্যের ভয় পাও, ওগো আল্লাহ আমি তার, ওগো আমার মা আমি তার থেকে বেশি ভয় পাই আল্লাহর সৈন্যের। পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে তাও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখে। সুতরাং এই রাতের অন্ধকারে আমি যদি পানি মিশাই, ওগো মা পৃথিবীর কেউ দেখবে না, ওমরের সৈন্যবাহিনী দেখবে না, পৃথিবীর কোনো মানুষ জানবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানবেন। আমাদের দুই কাঁধের ফেরেশতা আছে কিরামিন কাতিবিন, সম্মানিত দুইজন লেখক, তারা জানবেন গো মা আমি তো এমন একটা খারাপ কাজ করতে রাজি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বাড়িটা চিহ্ন দিয়ে আসলেন, একটা কুরাত চিহ্ন অথবা উনার মতো করে একটা চিহ্ন দিয়ে আসলেন। পরের দিন লোক পাঠিয়ে দিলেন, যাও ওই বাড়ি মা এবং মেয়েকে ডেকে আনো। মা এবং মেয়েকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো যে মেয়েটার মা, তাকে বললেন, দেখেন আপনি কিন্তু কালকে রাত্রে কি বলেছেন মেয়ের সাথে আমি শুনেছি। ওর মা তো কাঁদতে কাঁদতে যে এখনই আমার জীবন নাশ করা হবে, আমি আর বাঁচব না, কত বড় ক্ষতি করে ফেললাম। আহারে আমার মেয়ে যা বলেছিল তাই সত্যি, আল্লাহ জেনে হয়তো জানিয়ে দিয়েছে। বলল, গোস্তাকে মাফ করবেন, ক্ষমা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্ষমা করতে পারি, একটা শর্ত যদি মেনে নিতে পারেন। শর্তটা কি? আপনার মেয়েটাকে আমার ছেলের পুত্রবধূ বানাবো। সুবহানাল্লাহ।
আমার ছেলের পুত্রবধূ কেন বানাবো? আপনি দিনদার ইমানদার নন, আপনি দুধে পানি মিশাতে বলেছেন, দুধ ভেজাল করে বিক্রি করতে চান। কিন্তু আল্লাহর নবী বলেছেন যদি কেউ বিয়ে করো বা ছেলেকে বিয়ে করাও, যদি কেউ বিয়ে করে সে যেন দিনদার দেখে বিয়ে করে। আমার মনে হয়েছে আপনার কন্যা দিনদার, এই জন্য আমি আমার সন্তান আব্দুল্লাহর সাথে আপনার সন্তানকে বিয়ের প্রস্তাব করছি। আমি কালকে এমপির যে ওয়াজটা শুনালাম, এমপি সাহেবকে বললাম, ওগো এমপি সাহেব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে দেখলেন একটা বাড়িতে একজন বুড়ি, সে তার সন্তানদেরকে চুলার চারিপাশে বসিয়ে হাঁড়িতে জাল দিচ্ছে, হাঁড়িতে রান্না করছে, রান্না করছে, রান্না করছে, জ্বালাতে আছে, জ্বালাতে আছে। আর সন্তানেরা কান্না করে, ওগো মা আর কতক্ষণ পরে রান্না হবে, আর তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা, আর কতক্ষণ কষ্ট করবো গো মা। এই কথা বলতে বলতে একজন 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 করে সবগুলো সন্তান ঘুমিয়ে পড়লো। আর তারপরে মহিলাটা চুলা অফ করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, ঢুকে বললেন, ওগো মহিলা কি এমন রান্না করছিলে তুমি, যেই রান্না করতে করতে তোমার রান্না শেষ হলো না কিন্তু তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল? বললো, ওগো আগন্তুক কে তুমি জানো না? জানি না। ওগো মুসাফির, তোমার সাথে কষ্টের কথাটা বলি, আজ কয়দিন হলো আমার ঘরে কোনো চাউল নাই, ডাউল নাই, রান্না করার মতো কিছু নাই, রুটি বানানোর মতো কোনো আটা নাই। এই জন্য আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে আর বারবার আমাকে জ্বালাচ্ছে, মাগো খেতে দাও, খেতে দাও। ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি ছোট ছোট কিছু পাথর খুঁজে এনেছি, আর সেই পাথরগুলো আমি চা হাঁড়ির মধ্যে দিয়ে, পাতিলের মধ্যে দিয়ে জ্বালানো শুরু করে দিয়েছি। ওগো মুসাফির, তুমি তো জানো এই পাথরটা যদি কিয়ামত পর্যন্ত জ্বালাই তাও সিদ্ধ হবে না, আর সেটা আমার সন্তানেরা খাইতেও পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে জ্বালাচ্ছাও কেন? জ্বালাচ্ছি এই জন্যে যেন আমার সন্তানেরা সান্ত্বনা পায়। আমি জানি এক সময় ক্লান্ত হয়ে তারা ঘুমিয়ে পড়বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বুড়িমা তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। বলে দৌড় দিলেন রাজপ্রাসাদ। তখনকার রাজপ্রাসাদ তো বিল্ডিং ছিল না, খেজুর পাতার ছাউনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, দরবার থেকে আটার একটা বস্তা মাথায় উঠাই নিলেন। সাহাবীরা বললেন, ওগো ওমর, নিজে কেন আটার বস্তা মাথায়? বস্তাটা কি আমাদের কাঁধে দেয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ দিতে পারি, যদি কথা দিতে পারো পরকালের ময়দানে, হাসরের ময়দানে যেদিন আল্লাহ আমার গুনার খাতাটা আমার কাঁধে চাপিয়ে দিবেন, ওই গুনার খাতাটা যদি তোমরা তোমাদের কাঁধে নিতে পারো, তাইলে আমি আটার বস্তাটা তোমাদের কাঁধে দিতে পারি। আল্লাহু আকবার। কেমন মানুষ ছিলেন? আটার বস্তাটা তোমাদের কাঁধে দেব যদি কথা দাও, পরকালে আল্লাহ যেদিন আমাকে অপরাধী করবে আর আমার আমল নামার বদ গুনার খাতাটা আমার কাঁধে দিয়ে দেবে, ওই খাতাটা তোমরা নিবা, ওই বোঝাটা তোমরা নিবা। কথা দিলে আমি তোমাদের কাঁধে দিতে পারি। কেউ রাজি হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা মাথায় নিয়ে ছুটলেন, সেই বাড়িতে গেলেন, তারপরে নিজেই তার সাথে আটাটা পিষলেন, রুটি বানালেন, রুটিটা ছাকলেন, তারপরে সন্তানদেরকে এক এক করে ডেকে ডাকতে বললেন। বুড়িমা ডাকলো সবাইকে, ডাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে রুটি মুখে তুলে তুলে খাওয়ালেন সবাইকে। খাওয়ানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো বুড়িমা এবার কি তুমি খুশি? বললো, অবশ্যই খুশি, তাহলে আসতে পারি। বললো, বাবা দাঁড়াও, তোমাকে নিয়ে আমি একটু দোয়া করতে চাই, তোমাকে নিয়ে একটু আল্লাহর কাছে হাত তুলতে চাই। বুড়িমা হাত তুলে বললেন, ওগো আল্লাহ, তুমি এই আরবের ওমরকে বানিয়েছো খলিফা, তুমি যদি ওমরকে আরবের খলিফা না বানায়া আজকের এই মুসাফিরকে যদি আমাদের খলিফা বানিয়ে দিতে, তাইলে আমাদের মতো গরিব দুঃখী মানুষ না খেয়ে থাকতো না। যেই মানুষটা রাতের অন্ধকারে আটার বস্তা নিয়ে এসে আটা পিষে রুটি বানিয়ে আমার সন্তানদের খাওয়ালো, ওগো আল্লাহ তুমি এই লোকটারে আরবের খলিফা হিসাবে কবুল করে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো বুড়িমা কালকে ওমরের দরবারে আসবেন। বুড়িমা ওমরের দরবারে গেলেন, যাওয়ার পরে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলেন না। আরে গতকাল রাত্রে যে ব্যক্তি সাথে থেকে আটা পিষে রুটি বানিয়ে রুটিটা ছেঁকে খাইয়েছে, আজকে সিংহাসনে, রাজার সিংহাসনে, খলিফার সিংহাসনে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বসা। এমন নেতা যদি হতে পারেন, এমন মানুষ যদি হতে পারেন, এমন খলিফা যদি হতে পারেন, এমন চেয়ারম্যান যদি হতে পারেন, এমন এমপি যদি হতে পারেন, জনগণ আপনাকে ভোট দিবেন। রাতের অন্ধকারে নেওয়া লাগবে না, আগের দিন নেওয়া লাগবে না,
দুর্নীতি করে নেওয়া লাগবে না, জোর করে নেওয়া লাগবে না, বাড়িতে বাড়িতে হুমকি ধামকি দেওয়া লাগবে না। এই জনগণ আপনাকে আপনার বাড়িতে ভোট পৌঁছে দিবে না, দিবে না? এই নেতা হওয়ার দরকার আছে। আমি আমার এমপি কে শুনিয়েছি, এমপি সাহেব বসে ওয়াজটা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি কিছুটা হলেও পরিবর্তন আসবে না, আসবে না? আমরা বিরোধিতা করলেই হবে না, আমাদের ভাইদেরকে নসিহত, সুন্দর সুন্দর উত্তম নসিহত করার দরকার আছে না নাই? ফেরাউনকে আল্লাহর নবীকে দিয়ে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ নসিহত করালেন। কেমন নসিহত? আমরা সেই নসিহতটা লাগাইছি কবরে। কোথায় লাগাইছি? খুব নরম করে নসিহত শিখাইছেন। আল্লাহ কত সুন্দর করে বললেন, মুসা যাও, ফেরাউন তো বাউন্ডারি ক্রস করে ভারতের মধ্যে ঢুকে গেছে, ওরে আটকাও। বাউন্ডারি ক্রস করে কি কথা কয় না, মানে ভারতে ঢুকিনি, আল্লাহর সীমানা লঙ্ঘন করেছে। কোন সীমানা লঙ্ঘন করেছে? আল্লাহর সীমারেখা লঙ্ঘন করেছে। শিগগিরই যাও, তারা থামাও, তারা সাবধান করো। মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে আল্লাহ বললেন যাও সাবধান করবা। মুসা বলল যদি আমার নবী হিসেবে বিশ্বাস না করে কি করবো? বলল বগলের মধ্যে হাত পুড়িয়ে দিবা, ওই হাত বের করবা, দাও দাও করে জ্বলবে। জ্বলেছে না জ্বলে নাই? দাও দাও করে জ্বলবে, নূর ঝলকানি দেবে। এটা যদি না মানে হাতের লাঠিটা ছেড়ে দিবা, সেটা সাপ হয়ে যাবে। এটাও করার পরে বলছে মুসা তুমি তো বড় জাদুকর, বলেছে না বলে নাই? তুমি বড় জাদুকর। দেখেন ফেরাউন কত নিষ্ঠুর ছিল, সাগরের মধ্যে রাস্তা হয়ে গেল। এই রাস্তা দেখার পরে ওর মনের মধ্যে এতটুকু হইল না যে এই রাস্তা তো আমি বানাই নাই, এই রাস্তায় ঢুকলে তো বিপদ হইতে পারে, এই কথা ওর মনের মধ্যে হইল না। ও বলছে ইয়ে আমার স্বপ্ন ছিল যে আমি রাস্তা বানাবো। ঢোক বলছে আমার স্বপ্ন ছিল, ঢোকো। ঢুকেছে না ঢুকে নাই? ঢুকার পরে কি হয়েছে? একাকার হয়ে ওখানেই কি শেষ হয়েছে না হয় নাই? ও আমার ভাইয়েরা, যখন মুজিজা দেখানো হলো তারপরেও যখন মানলো না, তখন আল্লাহ শিখিয়ে দিলেন একটু ওয়াজ করো। কি ওয়াজ? ওয়াজটা হলো বলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ফেরাউনকে বলো, ওগো ফেরাউন, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের লড়াই, কিসের চিৎকার, কিসের আওয়াজ, কিসের অহংকার? সব তো চূর্ণ হয়ে যাবে, কারণ তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আবার একদিন এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই ওয়াজ করার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালেন এবং সুন্দর করে এই ওয়াজটা শিখাই দিলেন। আর আমরা এই ওয়াজ নিয়ে যেয়ে করি কবরে যেয়ে মরা মানুষের কাছে। ঠিক না বেটে? মরা মানুষের কাছে কেন করি? কারণ ওই মরা মানুষ তো আর কথা বলতে পারবে না, আর অত কিছু করতে পারবে না। এই জন্য মরা মানুষের কাছে বলি, আমি বলি যদি মরা মানুষটা কোনোভাবে হাত পা তুলতে পারতো, আর এই দোয়া যখন পড়ে যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই যখন বলতো অমনি ঠাস করে থাপ্পড় লাগাই দিত। বলতো আমার যা হওয়ার তা তো হয়েই গেছে, আমার যা হওয়ার তা তো হয়েই গেছে, সাবধান তো হবে তোরা। কথা কয় না? মরা মানসির বলা হচ্ছে যে তোমার এই মাটি থেকে বানানো হইস, ও যাইনি ওর লাভ আছে, আর মাটিতে বানানো হইস ওরা যাইনি লাভ আছে। বলেন কথা কয় না? ওরা যাইনি লাভ আছে। ধরেন আমার কথা বলি, আমি যাওয়ার পথে মনে করেন অ্যাক্সিডেন্ট করেছি, করি হাত পা ভেঙেতে হাসপাতালের মধ্যে কাই থেকে পড়ে আছি। এখন একজন যেই আমার মাওলানা সাহেব বলছে যে ভাই গাড়ি জোরে চালালি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর অ্যাক্সিডেন্ট করলি পা ভেঙে যায়, পা ভেঙে গেলে হাসপাতালে ভর্তি হতে হয়, ভর্তি হলে এক্সরে করে, এক্সরে করার পরে যদি দেখে যে হাড়ের বেকায়দা অবস্থা, কেটে অপারেশন করে, করিতে ওখানে নাক মারে, এই করে তাই করে। উনি বলতেছে আমার যখন খেলা ফাইনাল, মানে আমার এসব করা হয়ে গেছে তখন, তাহলে মিজাজটা কিরকম খারাপ হবে? মিজাজ খারাপ হবে না? তো আমি বলবো আপনার কি কোনোদিন পা ভেঙেছে? তা বলবেন না। কোনোদিন অ্যাক্সিডেন্ট করেছেন? তা না। তাই কোনোদিন হাসপাতালে ভর্তি হয়েছেন? তা না। তাহলে আপনি আমার সাবধান করেন কই নাম দাজু, যা হওয়ার তা তো আমারই হয়েছে। কথা কয় না? তো মরা মানসির আপনি যাই বলছেন যে ও আল্লাহর বান্দা, ওগো দুলে ভাই, ওগো খালু, ওগো বাবা, ওগো নানা, ও আমার মা, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছিল, আবার মাটিতে ঢুকে দেওয়া হলো, আবার একদিন মাটিতে জীবন্ত করে উঠানো। ও কবে মাটিতে যে বানাইছে আর মাটিতে যে ঢুকলি আর মাটিতে যে উঠাবে, এটা তো আমি এখন অলরেডি টের পাওয়া শুরু করতেছি। তোরা সাবধান হ, আমার কোচকা। কথা কয় না? সাবধান হওয়া দরকার কাদের? মাটির উপরে যারা আছে তাদের, নাকি মাটির নিচে যারা আছে তাদের? মাটির উপরে যারা। আজকে এখানে চায়ের দোকানে লোক আছে না নাই? তাসের আড্ডায় লোক আছে না নাই? ক্যাম্পের আড্ডায় লোক আছে না নাই?
কম্বলের নিচে লোক আছে না নাই? কোরআনের মাহফিলে আসলো না, যারা আসে নাই ওদের সাবধান করা দরকার। কিন্তু তাই সাবধান না করে যারা কোরআনের মাহফিলে এসেছে এদের যদি খালি বলি এইসু এইসু বসো বসো, লাভ আছে? এরা তো এই আছে।